আজকে আমি চলে আসলাম শিখবন ছাটকলা মাঠে, যেখানে অনেক বড় করে গণেশ পূজা হচ্ছিল। ভিডিওটা আমার অলসতার কারণে এডিট করা হয়নি, বেশ কয়েকদিন আগের ভিডিও। এখানে এসে প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম আর নিজের মনের কথা বলছিলাম, সাথে বলছিলাম সবার মনের ইচ্ছা যেন ঠাকুর পূরণ করে। তোমাদের কার কার এলাকায় গণেশ পূজা হয়েছে, যদি কারো এলাকায় হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর না হলে সামনের বছর থেকে গণেশ পূজা দেখতে আমাদের শিখবন ছাটকলা মাঠে চলে এসো। মেলা হবে আর কিছু কিনবো না তা কি কখনো হয়? তো সব দিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু কিছুই পছন্দ হয়নি, যার জন্য আর কিছুই কিনলাম না। তারপর চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা মানেই তো মেয়েরা পাগল, ফুচকার কথা শুনলেই তো মেয়েদের জিভে জল চলে আসে। তারপর আমি, আমার বর, আমার ভাই আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ওয়েট করছিলাম ফুচকার জন্য। তো তারপর ফুচকা পাওয়া মাত্রই আমার আর ধৈর্য ছিল না। এই যে ভিডিওটা এডিট করছি, ভিডিওটা এডিট করার সময় মুখে জল চলে আসছিল। ফুচকা খাওয়ার পর আমরা চলে আসি চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য। চিংড়ি মাছ আমার অনেক ফেভারিট, তাই আর চপ না খেয়ে থাকতেই পারলাম। প্রচন্ড বৃষ্টির কারণে ভিডিওটির ভয়েস ঠিকমতো দিতে পারছি না, তার জন্য সরি। তো আবার কিন্তু পরের দিন আমি মেলাতে গিয়েছিলাম। এখন সেই দিনের ভিডিওটা শেয়ার করছি। মেলাটা ছিল টোটাল 4 দিন, আমি 2 দিন গিয়েছিলাম। তো মেলাতে এসে ভাই বায়না করে যে সে ঘড়ি কিনে নিবে আমার কাছ থেকে। তো কি আর করার, ছোট ভাই বলে কথা, ঘড়ি তো কিনে দিতেই হবে। তো আমি এই দিক সেই দিক অনেক দোকানই দেখছিলাম, কিন্তু কোনো দিকে পছন্দ হচ্ছিল না। তো তারপর এই দোকানে আমার একটা ঘড়ি ভালো লাগে আর সেটাই ভাই নিয়ে নেয়। ঘড়িটা কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার আমার মতো ছোট ভাই আছে সেটাও প্লিজ বলো। তারপর আমি চলে আসি এই দোকানগুলোতে পলা কেনার জন্য। এই ধরনের দোকানগুলোতে অনেক কম দামে সুন্দর সুন্দর পলা পাওয়া যায়, আর আমি কিন্তু একজোড়া নিয়েও নিয়েছি। পুরো মেলা ঘুরে দেখতে দেখতে আমার চোখ চলে আসে এই ভাজা মাখার দোকানের দিকে। এই মাখাটা আমার কাছে যে এত টেস্ট লাগে। তো তারপর এখানে ভাই টেস্ট করে নিচ্ছিল যে মাখাটা নষ্ট হয়ে গেছে কিনা, তাই। তো তারপর দেখলাম ঠিকই আছে। আমরা দুজন মিলে এখানে খুব মজা করে খাচ্ছিলাম, মানে ভাইও খাচ্ছিল, ভাই একটু ভিডিও করে দিচ্ছিল জন্য ভাইকে ভিডিওতে নিতে পারিনি। তো তারপর আমরা আবার একটু বেশি করে নিই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অন্ধকারে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম। ভিডিওর মাঝখানে একটু নাচের ভিডিও অ্যাড করে দিলাম, যদিও বা নাচের সময় আমি ছিলাম না, আমার কাছে এই ক্লিপটা ছিল, যার জন্য অ্যাড করে দিলাম। তারপর আমরা চলে আসি আইসক্রিম খাওয়ার জন্য। ছোটবেলা থেকেই আমার এই আইসক্রিমটা কেন জানি না অনেক ভালো লাগে, যদিও বা এই আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না। তারপর আমরা মন্দিরে আসি। অনেক বেশি লাইট থাকার কারণে এখানে ছবি বা ভিডিও কোনোটাই ভালো আসছিল না। আবারও চলে আসি দোকানে মাথার ব্যান্ড কেনার জন্য, কিন্তু কোনোটাই ভালো লাগছিল না, তাই কিছু না কিনে বাড়িতে চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন।